প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ফার্স্ট, সেটা হচ্ছে মুখ্য মান। এই মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু, এই টপিকসটা একটুখানি তোমাদের বাকি ছিল। আজকেই আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। যেগুলো প্রবলেম থাকবে জানাবে। যাই হোক, আজকে আমরা যেটা করব, মুখ্য মানের টপিক্সটা পড়াবো। কিছু অঙ্ক বাকি ছিল, ফার্স্টের দিকে আমি বাদ রেখেছিলাম। ওই ছোটো ছোটো আর একটা জিনিস হচ্ছে, এর উপর রিভিশন দেবো আজকে, যেগুলো তোমাদের আটকে আছে। যাই হোক, আমরা এবার চলে আসছি মুখ্য মান। মুখ্য মান মানে বা প্রিন্সিপাল ভ্যালু। তোমাদের একটা জিনিস, তোমার শুধু সূত্রটা আমি লেখাচ্ছি, বেশি ডিটেলসে আমি যাচ্ছি না। তোমরা শুধু মনে রাখবে সাইন ইনভার্স, কোসেক ইনভার্স, ট্যান ইনভার্স আর কোসেক ইনভার্স এর সাইন ইনভার্স, ট্যান ইনভার্স আর কোসেক ইনভার্স খুব ভালো করে দেখবে কিন্তু। এর মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু থাকে সবসময়, মানে এর অ্যান্সারটা যেটা হবে, যদি তোমার মুখ্য মান বার করতে দেয়, তোমরা কীভাবে করবে? এর মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু সবসময় থাকবে -π/2 আর π/2 মধ্যে। এর মধ্যে ট্যানের ক্ষেত্রে 90টা বাদ চলে যাবে আর বাকিগুলোই হবে। হয়েছে সাইন ইনভার্স, ট্যান ইনভার্স আর কোসেক ইনভার্সের মুখ্য মান কার কার মধ্যে থাকবে? -π/2 থেকে π/2 মধ্যে। মানে অ্যান্সার যেটা আসবে সেটা আসবে -90 থেকে 90 মধ্যে। ধরো কোনো কারণে 135°, সেটা কিন্তু অ্যান্সার হবে না সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কোসেক ইনভার্সের ক্ষেত্রে যদি মান পায়। তোমরা যখন এমসিকিউ করবে বা বড় কোশ্চেন করবে, তোমরা ক্যালকুলেটারে বসিয়ে দেবে, দেখবে দিয়ে দেবে। যাই হোক, আমি ক্যালকুলেটার দিকে যাচ্ছি না, তোমাকে তো করতে হবে। আর যেটা বাকি আছে, কস ইনভার্স, সেক ইনভার্স আর কট ইনভার্স, এর মানটা 0 থেকে পায়ের মধ্যে থাকবে। কস ইনভার্স, সেক ইনভার্স আর কট ইনভার্স এর মানটা কার কার মধ্যে থাকবে? আমি পুরো শর্টে বলছি, একদম শর্টে। তাহলে সাইন ইনভার্স, ট্যান ইনভার্স আর কোসেক ইনভার্সের মান থাকবে -π/2 থেকে π/2 মধ্যে। আর কস ইনভার্স, সেক ইনভার্স আর কট ইনভার্সের মান থাকবে 0 থেকে পায়ের মধ্যে। এই সূত্রটা ধরে আমরা অঙ্কগুলো করব। ওকে, আমরা দেখছি। তার মানে তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে সাইন ইনভার্স মনে থাকবে STC, cos C, CSC, এই দুটো। দেখো তাহলে অঙ্ক করি। এর উপর আমি এমসিকিউ কটা নিই? এমসিকিউ এক একটা নিচ্ছি। এমসিকিউ কত দেওয়া আছে? cos ইনভার্স -1/2 এর মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু বার করতে দিয়েছে। মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু কি করে বার করো? cos ইনভার্স আছে, দেখেছো? cos ইনভার্স -1/2। আচ্ছা, তোমাদের নিয়মটা হচ্ছে এটা অল সাইন, ট্যান, কস। যাই কসের ক্ষেত্রে যাই মান নেবে, কার মধ্যে থাকবে? যে উত্তরটা পাবো সেটা হচ্ছে 0 থেকে পায়ের মধ্যে। এইবার হাফ, কস কতর মান হাফ হয়? কস কত ডিগ্রির মান হাফ? 60°, তাই তো? মানে হচ্ছে কস কত? π/3। কিন্তু এখানে মাইনাস আছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে কি হয়ে যায়? π-θ। যেহেতু কস দিয়ে করব, কস ইনভার্স আছে -1/2, তার মানে আমাকে এমন একটা মান নিতে হবে, তার মানে মাইনাস হলে তাহলে কোন কোয়াড্রেন্টে হবে? সেকেন্ডে। তাহলে সেকেন্ডে কস মাইনাস হয়, তো কারণ বাইরে কস ইনভার্স আছে। তাহলে কস ওখানের ক্ষেত্রে কি হয়ে যাবে? π-θ। তার মানে আমি কি করব? তাহলে উত্তরটা হয়ে যাবে, তার মানে পাই মাইনাস কস ইনভার্স এর কত মান হবে? π-θ মানে কত এখানে? π/3। এমনিতে কত মান? থিটার মান 60°তে হচ্ছে হাফ। তাহলে তখন আমরা কি করব? সেকেন্ড কোঅর্ডিনেটে থাকলে পাই থেকে π/3 বাদ দেবো। তাহলে আমার অ্যান্সারটা হবে 2π/3।
এইভাবে করতে হবে। আর এমসিকিউর জন্য তোমাদের আমি বলে দিই, এটা শর্টকাট। যখন পরীক্ষায় দেবে তোমরা ক্যালকুলেটরে বসাবে, দেখবেন মানগুলো এই একই মান, মুখ্য মানেই দেয়। এরকম একটা করলাম। একের অঙ্কটা কিভাবে করলাম দেখো, কস ইনভার্স মাইনাস হাফ। তার মানে আমার প্রথমে দেখে নিতে হবে যে মাইনাস বাদ দিয়ে কতই হচ্ছে, সেটা দেখলাম যে π/3 হচ্ছে হাফ। তাহলে আমি যেহেতু মাইনাস আছে, পাই থেকে সেকেন্ড কোয়াড্রেন্টে পাই থেকে ওটা বাদ দেবো, তাহলে পাই মাইনাস π/3, তার মানে হচ্ছে 2π/3। এইবার এরকমই আর একটা আমরা অঙ্ক করি কোসেক। ধরো 2 এর এমসিকিউটাই করছি। কোসেকের ক্ষেত্রে তার মানে কি হয়ে যাবে, কোসেক ইনভার্স কত দেয়া আছে, কোসেক ইনভার্স ধরো -√2। কোসেক কার কার মধ্যে থাকে বলেছি, -π/2 থেকে π/2 এর মধ্যে। এর ক্ষেত্রে √2 কতর মান, কোসেক কোসেক কতর মান √2, 45 ডিগ্রি। কোসেক π/4 হচ্ছে √2, আর যেহেতু মাইনাস আছে তাহলে একটা মাইনাস দিয়ে দেবে, -π/4। কারণ এইটাতে পাই থেকে বাদ দেওয়া যাবে না। কেন যাবে না, আগেরটাই গেল এইটাই গেল না কেন, আগেরটাই ছিল 0 থেকে পায়ের মধ্যে মানটা রাখতে হবে, আর এখানে রাখতে হবে -π/2 থেকে π/2। যদি যখন -π/2 থেকে π/2 হবে তখন শুধু মাইনাস থাকলে একটা সামনে মাইনাস দিয়ে দেবে, ওকে। আর এমনিতে আর যদি 0 থেকে পাই হয় তাহলে পাই থেকে বাদ দিলেই হবে। যখন 0 থেকে পায়ের মধ্যে থাকবে পাই থেকে বাদ দেবে মাইনাস থাকলে, আর যখন -π/2 থেকে π/2 মধ্যে থাকবে শুধু একটা সামনে মাইনাস দিয়ে দেবে। এরকমভাবে আমরা করতে পারবো। তাহলে এইটার অ্যান্সার কত হয়ে যাবে, -π/4। এরকমভাবে করতে পারি। ধরো আর একটা অঙ্ক আমরা নিচ্ছি, 5 অঙ্কটা। 5 এমসিকিউ আছে tan ইনভার্স -√3। তাহলে tan ইনভার্স -√3 এটার ক্ষেত্রে আমরা কি রকম করতে পারি, tan ইনভার্স -√3 ক্ষেত্রে আমরা কি রকম করব, সেটা হচ্ছে তাহলে tan এর ক্ষেত্রে কি হয়, -π/2 থেকে π/2 এর মধ্যে আগে দেখে নেব √3 কতর মান, tan কতর মান √3, তার মানে হচ্ছে 60, তার মানে π/3। আর মাইনাস আছে বলে তার মানে -π/3, কারণ এইটা হচ্ছে -π/2 থেকে π/2 এর মধ্যে। -π/2 থেকে π/2 এর মধ্যে থাকলে একটা মাইনাস লিখবে, আর 0 থেকে পায়ের মধ্যে দিলে পাই থেকে বাদ দিতে হবে। এমন কিছু মান বার করতে হবে যেন 0 থেকে পায়ের মধ্যে থাকে। এইভাবে আমরা করতে পারবো। তাহলে এমসিকিউগুলো মোটামুটি পারবে। এরপর আমরা চলে আসছি অতি সংক্ষিপ্ত কিছু অঙ্ক, আমার প্রথমের দিকে বাকি ছিল ভেরি শর্টের, সেটা আমরা এখন করব। এখানে যদি আমরা দেখি অতি সংক্ষিপ্ত, আমরা প্রথম অঙ্কটা নিচ্ছি সাইন ইনভার্স -√3/2। তাহলে এক্ষেত্রে কত করব, এইটার মান আগে বার করি। আগের মতো করে মুখ্য মান সবই, কিছু বলে না থাকলে মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু নিতে হবে। সাইন ইনভার্স -√3/2, তাহলে এমনিতে সাইনের কত মান √3/2, 60 ডিগ্রি, মানে হচ্ছে π/3। সাইনের ক্ষেত্রে -π/2 থেকে π/2 মাইনাস আছে, তাহলে একটা মাইনাস কত হয়ে যাবে 3। তাহলে সাইন ইনভার্স -√3/2 কত হয়ে যাবে, -π/3। এবার সাইন এইটার ক্ষেত্রে কি হয়ে যায়, সাইনের ভেতরে মাইনাস থাকলে সাইন মাইনাস থিটা হয়ে যাবে -sin থিটা, তাহলে কত হয়ে যাবে -√3/2। এইভাবে করতে পারবো, ওকে। তাহলে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমাদের হচ্ছে। তোমার শুধু মাথার মধ্যে রাখতে হবে সাইন, ট্যান আর কোসেকের ক্ষেত্রে -π/2 থেকে π/2, আর এমনি ক্ষেত্রে 0 থেকে পায়ের মধ্যে যখন মাইনাস থাকবে -π/2 থেকে π/2 এর মধ্যে হলে একটা মাইনাস দিয়ে দেবে, তাহলেই আমাদের হয়ে যাবে। এরপর আর একটা অতি সংক্ষিপ্ত করি। ধরো আমি করছি কোনোটা করব, ধরে আমি 4 করি। এক্ষেত্রে কি দিয়ে আছে, সাইন কস ইনভার্স -√3/2। এইটার ক্ষেত্রে আমার কি হবে, যদি দেখো সাইন কস ইনভার্স -√3/2, এটার ক্ষেত্রে আমরা কিরকম করতে পারি, তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভাবে করব। এটা কিভাবে করব আমরা,
তার মানে হচ্ছে সাইন, এইবার এইটার ক্ষেত্রে কি হয়ে যাবে মাইনাস, এটা কস ইনভার্স হচ্ছে 0 থেকে পায়ের মধ্যে, তা পাই থেকে বাদ দিতে হবে। তার মানে মাইনাস এই √3/2 কতর মান, কস ইনভার্স কসের কতর মান √3/2, 30 নাকি? হ্যাঁ 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তার মানে একটা মাইনাস আছে, তাহলে হয়ে যাবে পাই থেকে 30 মানে হচ্ছে π/6, এইটা হয়ে যাবে সাইন পাই মাইনাস π/6 হয়ে যাবে। তাহলে কস ইনভার্সের জায়গায় তার মানে আমরা কত লিখবো, কস ইনভার্স মাইনাস √3/2 এর মান কত পেলাম আগে বার করে নিলাম, পাই থেকে π/6 হবে, কারণ মাইনাস আছে এক্ষেত্রে, তার মানে পাই থেকে বাদ যাবে। তাহলে এইবার যেমন করে সাইন পাই মাইনাস π/6, এটা সেকেন্ডে অল সাইন ট্যান কস, আর পাই হচ্ছে 92 × 90, সাইনই থাকবে পজিটিভই থাকবে, মানে π/6। তাহলে সাইন π/6 কত, হাফ, সাইন 30 মান হচ্ছে হাফ। এইভাবে করলাম। এরপর দেখো আমরা দুটো অঙ্ক নিচ্ছি, ট্যান ইনভার্স কস 320 আর কস ইনভার্স সাইন -60 ডিগ্রি। এই দুটো অঙ্ক আমরা কিভাবে করব, ঠিক তাই একই রকম ভাবে করবে। এই কট 320 আগে মান বার করে নাও, 11-এ করেছো। কট 320 ডিগ্রি হচ্ছে কট 3 × 90 প্লাস কত হচ্ছে 270 আর 50 নাকি, তাহলে 50 ডিগ্রি। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, কটের ক্ষেত্রে কি হয়ে যায়, চতুর্থতে মাইনাস, আর 90 এর সাথে 3 আছে, তাহলে এটা ট্যান হয়ে যাবে মাইনাস ট্যান 50 ডিগ্রি। তাহলে মাইনাসটা যদি ভেতরে ট্যান অফ -50 ডিগ্রি আমরা লিখতে পারবো। তাহলে মাইনাস ট্যান 50 ডিগ্রি, অর্থাৎ আমরা লিখতে পারবো ট্যান -50। তাহলে আমি লিখে দিলাম ট্যান -50 ডিগ্রি। তাহলে ঠিকই আছে, ট্যানের মান -90 থেকে 90-র মধ্যে ট্যান ইনভার্স ট্যান চলে যাবে -50 ডিগ্রি। খুব সোজা অঙ্ক ছিল, এইভাবে তোমরা ফটাফট করতে পারবে। 7-এর অঙ্কটা যদি নিই, এটার কত মান, সাইন -60 ডিগ্রি, তাহলে মাইনাস হয়ে যাবে, সাইনের ভেতরে মাইনাস, তাহলে মাইনাসটা বাইরে বেরোয়, সাইন 60 কত √3/2 নাকি। কস ইনভার্স -√3 মান কত, এমনিতে কত হয়, তার মানে পাই থেকে মাইনাস আছে, তাহলে পাই থেকে বাদ যাবে, পাই থেকে কস কতর মান √3/2, 30 নাকি, হ্যাঁ 30 মানে π/6, তার মানে কত হয়ে যাচ্ছে, এটা 5π/6 হয়ে যাচ্ছে। বা 150 ডিগ্রি, ওটা 60 আছে, তো এটা যেহেতু এমনিতে আছে, তাহলে 60, এটা হচ্ছে 30 ডিগ্রি 180 থেকে, তার মানে 30 ডিগ্রি বাদ দিয়ে দিই, তেমন হচ্ছে 150 ডিগ্রি। এইভাবে করতে পারি। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করছি দেখো, কট 320টাকে আমরা প্রথমে কি করে নিলাম, বার করে নিলাম আলাদা করে 11-এর মতো, সেটা হয়ে গেল ট্যান অফ -50 ডিগ্রি, ট্যান ইনভার্স ট্যান হয়ে যাবে, চলে যাবে -50। এখান ক্ষেত্রেও তাই, সাইন -60 মান বার করলাম প্রথমে -√3/2। এবার কস ইনভার্সের ক্ষেত্রে কি হয়েছে, 0 থেকে পায়ের মধ্যে, সেই জন্য 180 থেকে 30 ডিগ্রি বাদ দিলাম, মাইনাস আছে বলে। ওকে, এই অবধি আমরা করতে পারলাম। এরকম আরও একটা দুটো অঙ্ক নিই, 10-এর অঙ্কটা আর দুটো অঙ্ক করাই, 10-এর অঙ্ক আর 17-এর অঙ্ক করলে মোটামুটি এখানে মাঝের অঙ্কগুলো করতে পারবে। এই দুটো অঙ্ক আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা দেখবো এবার কস সাইন ইনভার্স 3/5 আর কস ইনভার্স কস 7π/6। এক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা আমরা আগে দেখব। ওকে, দেখো এইবার বলি, এটার ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট কোনো মান নেই। 3/5 এর কত মান আমরা জানি না। আমার যেহেতু এখানে কস আছে, তাহলে আমি কস ইনভার্স যদি আনি, তাহলে কস ইনভার্স চলে যাবে, সেই হিসাবে আমরা করব। তাহলে সাইন ইনভার্স থেকে কস ইনভার্সে কিভাবে নিয়ে যেতে পারি তোমরা তো জানো, তাও আমি একবার বলছি। তার মানে এইটা হচ্ছে থিটা, যদি ধরে নিই সাইন ইনভার্স 3/5, তাহলে সাইন থিটা হচ্ছে 3/5
তাহলে কস থিটা হচ্ছে √1 মাইনাস 9/25, তার মানে 4/5 নাকি 19, হ্যাঁ 25 থেকে 9 গেলে 16, 4/5। তাহলে কস ইনভার্স কত পেয়ে যাচ্ছি 4/5। তাহলে কস ইনভার্স কস চলে গেল, তার মানে কত পেয়ে গেলাম 4/5। এক্ষেত্রে আমি একটা বলি, তোমার দেখে কি মনে হচ্ছে এই অঙ্কটা তো হয়ে গেল, এই ক্ষেত্রে কি কস ইনভার্স কস চলে গিয়ে 7π/6 হওয়ার কথা, কিন্তু না 7π/6 হচ্ছে 0 থেকে পায়ের মধ্যে থাকছে না, মানে পায়ের থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে আমাকে প্রথমে কি করতে হবে 0 থেকে পায়ের মধ্যে আনতে হবে, আনার পর আমাকে করতে হবে। যাই হোক আমরা করব, দেখো তাহলে কস ইনভার্স কস 7π/6টাকে প্রথমে কস 7π/6 এর মান কত হচ্ছে বার করে নিই। কস 7π/6 কত পাবো সেটাকে বার করে নিই কস দিয়ে। 7π/6 হচ্ছে কত হয়ে যাবে পাই, কত হবে পাই প্লাস π/6 নাকি, পাই প্লাস π/6 হলে 7π/6। ওকে, তার মানে 2 ঘর 3 ঘর থার্ড কোয়াড্রেন্টে কস কি হয়ে যায় অল সাইন ট্যান কস, কস তাহলে মাইনাস হবে, আর পাই মানে 2 × 90 কসই থাকবে, মাইনাস কস π/6 হচ্ছে। তাহলে মাইনাস কস π/6 কস দিয়ে আনলাম, কিন্তু মাইনাস কস কত হয়ে গেল π/6 হয়ে গেল, দেখেছো? কিন্তু এখানে তো মাইনাস আনলে তো হবে না, তার মানে এমন কিছু আনতে হবে যাতে করে আমার কাজটা হয়। আর কিসে হতে পারে 7π/6 কে যদি আমরা সাজাই 7π/6 আর কিভাবে করতে পারি, আর এক জায়গায় পজিটিভ কস 7π পজিটিভ আর কোথায় হয়, এটা তো মাইনাস হয়েছে, তার মানে এইটা নিলে হবে না। আমি যদি 7π/6 কে কস কোথায় পজিটিভ আছে এখানে চতুর্থতে মানে 2π থেকে বাদ দেবো, 2π থেকে বাদ দিচ্ছে, তাহলে এখানে পজিটিভে আসবে। 2π দিয়ে কত বাদ দিলে 7π/6 আসবে 2π থেকে 5 নাকি, হ্যাঁ। আমি যদি cos 7π/6 কে আমি লিখছি 2π মাইনাস 5π/6, তাহলে দেখো পজিটিভ চলে আসবে, কারণ চতুর্থতে cos পজিটিভ হয় 5π/6। তার মানে আমি কি করলাম, এই যে cos 7π/6 এর জায়গায় আমি সাজিয়ে নিলাম 5π/6, আর 5π/6 হচ্ছে তোমার ওটা 0 থেকে পায়ের মধ্যে আমাদের ঠিকঠাক আছে, তার মানে cos এইখানে যেটা লিখবো cos 7π/6 এর জায়গায় আমরা লিখবো cos 5π/6। এবার নিতে পারবো কারণ 5π/6 হচ্ছে 0 থেকে পায়ের মধ্যে, তার মানে আমার কত হয়ে গেল 5π/6 অ্যান্সার। খুব ভালো করে দেখবে, এরকম আর একটা অঙ্ক আছে 18টা, ওটাও ইম্পর্টেন্ট, তোমরা করবে। তার মানে আমরা যে জিনিসটা করলাম আপাতত এইখানেই আমার এই চ্যাপ্টারে আর নতুন কিছু অঙ্ক নেই, যা অঙ্ক ছিল আমরা করলাম। এবার যেটা করব তোমাদের, তাহলে 10-এর অঙ্কটা আমরা কিভাবে করলাম সেটা একবার বলে দিই। সাইন ইনভার্স 3/5 সেটাকে কস ইনভার্সে নিয়ে গেলাম, কস ইনভার্স 4/5, কস ইনভার্স চলে গেল 4/5। এইখানটা একটু ভালো করে দেখবে, কেন, কারণ ওটা পাই প্লাস π/6 এ হচ্ছিল না, কেন, কারণ ওখানে একটা মাইনাস চলে আসছে, কিন্তু আমাকে এমন কিছু মান নিতে হবে যাতে পজিটিভ আসে, সেই কারণে যেহেতু cos চতুর্থ পদে পজিটিভ সেই জন্য 2π থেকে বাদ দিলাম, 2π থেকে বাদ দিলাম। ওকে, এইভাবে আমরা করে ওখান থেকে একটা 5π/6 করে নিলাম। 5π/6টা হচ্ছে 0 থেকে পায়ের মধ্যে, মানে 0 থেকে 180-র মধ্যে, তাহলে আমাদের ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল 5π/6। তার মানে আমাদের শুধু একটা জিনিসই মনে রাখতে হচ্ছে খুব শর্টে, সেটা হচ্ছে সাইন ট্যান আর কোসেকের ক্ষেত্রে মান পাবে -90 থেকে 90-র মধ্যে, আর কস সেক আর কটের মান পাবে 0 থেকে 180-র মধ্যে। এইভাবে আমরা করলাম, এই দুটো জিনিস আমাদের হয়ে গেল, আর কিছু আমাদের বলার নেই। এরপর আমরা যে রিভিশনগুলো তোমাদের প্রবলেম আমাকে বলেছ সেই অঙ্কগুলোর দিকে আজকে মোটামুটি করাবো। সংক্ষিপ্ত থেকে কিছু আছে আর
দীর্ঘর কিছু অঙ্ক আছে, তাহলে আমরা সেই অঙ্কগুলোতে চলে যাচ্ছি। দেখো 31-এর 2 নম্বর অঙ্কটা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইজ ইকুয়াল টু পাই হলে দেখাতে বলেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস 4, এটা দেখাতে বলেছে। এই অঙ্কটা অনেকের আটকে গেছে, তাই আমি করিয়ে দিচ্ছি। দেখো যেমনভাবে আগের অঙ্কগুলো করেছিলাম ঠিক সেইভাবেই স্টার্ট করবো। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু একটা ওদিকে নিয়ে যাচ্ছি পাই মাইনাস সাইন ইনভার্স জেড। তাহলে কি হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস কত সাইন ইনভার্স জেড। ওকে, তাহলে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা কি? সাইন ইনভার্স এক্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কসে নিয়ে গিয়েও করতে পারো, কসে হলে সুবিধা হতো, তাহলে একবারে হয়ে যেত। কি করবে বলো? যাই হোক এমনি করছি, ওয়াই 1 মাইনাস এক্স স্কোয়ার পাই মাইনাস সাইন ইনভার্স জেড। তাহলে এক্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন, এটাকে কসে নিয়ে গেলে মনে হয় সুবিধা হতো। তাও দেখছি আগে সাইন দিয়ে যদি না করি তাহলে কস দিয়ে আবার নতুন করে করতে হবে আমাকে। একটা ওদিকে নিয়ে যাব, এটাকে এদিকে রাখি। এইদিকে দেখো সাইন পাই মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা কি হয়ে যাবে সাইন থিটা। সাইন এটা ক্যালকুলেশনটা রাফে করে নিয়ে তারপর লিখছি, এটা হয়ে যাবে সাইন পাই মাইনাস থিটা হয়ে যাবে সাইন থিটা, সাইন সাইন ইনভার্স জেড, তাহলে এটা জেড হয়ে যাচ্ছে। জেড মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই অবধি আমরা পাচ্ছি। এটাকে আবার আমরা ক্যালকুলেশন করব, উভয় পক্ষে স্কোয়ার করে দিই, তাহলে এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার আর এদিকে জেড মাইনাস ওয়াই 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এটা কস নিয়ে গেলে সুবিধা হতো, আমার একবারে কাজটা হয়ে যেত। যাই হোক আর কিছু করার নেই, আমি যেহেতু করে ফেলেছি। ওকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এদিকে কি হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 2zy 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। ক্যালকুলেশন করি, রুটগুলোকে একদিকে নিতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2zy 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। এটা কেটে যাচ্ছে, দিয়ে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা এইদিকে নিয়ে যায়, ওটাকে ওদিকে নিয়ে যায়, তাহলে 2zy 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে নাকি একই ব্যাপার। এটা এদিকে নিতে পারো ওদিকে নিতে পারো, একদিকে নিয়ে যায়, তাহলে আবার পরে গন্ডগোল হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস 2zy 1 মাইনাস, আবার রুট আছে, তাহলে কি করে দেবে হোল স্কোয়ার করতে হবে, তাহলে 4z স্কোয়ার ওয়াই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে। এই অবধি হচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছ। তাহলে আমরা কি করলাম, প্রথমে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র ফেললাম, পাই মাইনাস পাইটা ওইটাকে ওদিকে নিয়ে গেলাম, দিয়ে সাইন ইনভার্সটা সাইন হয়ে গেল, সাইন পাই মাইনাস থিটা হয়ে যাচ্ছে, ওটা জেড হয়ে যাচ্ছে, দিয়ে একটা রুটকে ওদিকে নিয়ে গিয়ে আমরা স্কোয়ার করলাম, আর একবার হোল স্কোয়ার করলাম। এবার শুধু সিম্পল ভেঙে দিলেই আমাদের হয়ে যাবে মনে হচ্ছে, দেখা যাক। তাহলে এটাকে এস এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই দুটো নিলে প্লাস হয়ে যাবে 2y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস আছে 2x স্কোয়ার জেড স্কোয়ার
আর ওদিকে হচ্ছে 4 জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4 জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। এবার সাজিয়ে নাও, তাহলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে এইদিকে কি আছে, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস এইটাকে এইদিকে নিয়ে চলে আসছি 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর ওদিকে বাকিগুলো নিয়ে যাই। তাহলে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর 4 জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এটা ক্যালকুলেশনটা করে দাও। তার মানে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর এইটা যে 4 থেকে 2 গেলে 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ব্যাস, আমার এইটাই প্রুভ করতে দিয়েছিল। শুধু আমরা কি করলাম, একবার স্কোয়ার করলাম, দুবার স্কোয়ার করতে হয়েছে। প্রথমে সূত্র ফেলে দুবার স্কোয়ার করে ক্যালকুলেশন সূত্রটা ফেলে দিয়েছি। এই সূত্রটা নিশ্চয়ই জানো, a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, ছোটোবেলার সূত্র। আমরা সেইটাকে ইউজ করে আমরা অঙ্কটা করে ফেললাম। ওকে, আশা করি অসুবিধা নেই। এখানে সংক্ষিপ্ত আর একটা অঙ্ক তোমাদের আটকে ছিল বলেছিলে, সেটা হচ্ছে 39। সেটাকে একবার করে দিই, দিয়ে আমরা পরের ইয়েতে চলে আসছি। এটাকে আমার সমাধান করতে দিয়েছে। এই সমাধানটা আমরা কিভাবে করব সেটা দেখে নাও। এক্স এর ভ্যালু বার করতে দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের 4টে ট্যান ইনভার্স আছে। আমি একটু সাজিয়ে নিতে পারো, নাহলে দুটো দুটো করেও সূত্রে ফেলতে পারো। আমি সাজিয়ে নিচ্ছি ট্যান ইনভার্স এক্স মাইনাস 1 আর ট্যান ইনভার্স এক্স প্লাস 1টাকে রাখলাম, আর ওদিকে ওটাকে নিয়ে গেলাম ট্যান ইনভার্স 3x মাইনাস ট্যান ইনভার্স এক্স। এবার ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র ফেলে দিচ্ছি। তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস 1 আর কি হবে এক্স প্লাস 1 বাই 1 মাইনাস, আর ওদিকে কি হয়ে যাবে ট্যান ইনভার্স 3x মাইনাস এক্স বাই 1 প্লাস 3x ইন্টু এক্স। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র কি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, আর এদিকে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। ট্যান ইনভার্স চলে গেল। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এক্স কেটে গেলে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, মাইনাস 1 মাইনাস 1 কেটে গেল, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, আর এদিকে হচ্ছে 2x বাই 1 প্লাস 3x স্কোয়ার। এই অবধি আমরা পাচ্ছি। দেখো কত ছোট হয়ে গেছে, দেখে নিয়েছো। তার মানে এখান থেকে দেখো একটা 2x, এখানে একটু বলে দিই, এটা কাটবে না কিন্তু বারবার বলে দিচ্ছি। 2x কমন নিয়ে নাও বরঞ্চ। 2x বাই এখানে কত হচ্ছে মাইনাস, এটা প্লাস হয়ে যাচ্ছে নাকি, 2 মাইনাস এক্স স্কোয়ার, এইদিকে নিয়ে আসি 2x বাই 1 প্লাস 3x স্কোয়ার ইকুয়াল টু 0। 2x একটা হবে আর 1 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার 1 বাই 3 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হবে। এইটা একটা হচ্ছে, তার মানে হয় 2x সমান 0, আদারওয়াইজ 1 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার 1 বাই 3 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে কিন্তু x সমান 0 হচ্ছে, এইখানে তোমরা 2x কেটে দিও না, যেটা বলার। আর এদিকে যদি লসের উপরে এটা কত হচ্ছে আমাদের 2 মাইনাস এক্স স্কোয়ার 3 প্লাস এক্স স্কোয়ার, লসাগু হবে 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস এক্স স্কোয়ার। এটা ক্যালকুলেশনটা করে দিই, এটা 0 হয়ে যাবে। 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 1 প্লাস মাইনাস পুরো ভুল করে ফেললাম। ভ্যানিস -1 আসার কথা, কি আসার কথা -1 নয়,
বৈজ্ঞানিক কত গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। এইখানটা গন্ডগোল করেছে। 1 + 3x স্কোয়ার ছিল, 1 + 3x স্কোয়ার, 1 + 3x স্কোয়ার ছিল, এখানটা গন্ডগোল হয়ে গেছে। তাহলে কি হয়ে যাবে, 1/2 - x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/1 + 3x স্কোয়ার, কোনাকুনি গুণ করি, তাহলে 1 + 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 - x স্কোয়ার, একদিকে নিয়ে যাই 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 - 1, তাহলে 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4, x ইজ ইকুয়াল টু +-½ ঠিক আছে। ওটা ক্যালকুলেশনটা আমি গন্ডগোল করে ফেলেছিলাম, ওই 1 + 3 আছে 3 + x স্কোয়ার। যাই হোক, এইভাবে আমরা করব, খুব সোজা অঙ্ক ছিল আমাদের, কিছুই নয়, শুধু দুদিকে দুটোকে নিয়ে গিয়ে আমরা সাজিয়ে নিয়ে শুধু সলিউশন শুধু সূত্র ফেলে দিলাম, তাহলেই আমাদের হয়ে গেল। এবার তোমাদের দীর্ঘ মোটামুটি যেগুলো আটকানোর মনে হয়েছে সেগুলো এখন আমরা করব। ওকে, চলে আসি। দেখো এবার দীর্ঘ জায়গায় নিয়েছি, এই ধরনের অঙ্ক 6টা করাচ্ছি, 24টা তোমরা নিজেরা করবে। ওটা সমাধান আছে, এটা প্রুভ করতে দিয়েছে, লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড দেখাতে দিয়েছে। এটা কীভাবে করব সেটা আমি দেখব। এটা করার জন্য আমি একটা কথা বলি, এক্ষেত্রে যেটা হবে, এই যে ট্যান ইনভার্স, তাহলে এই ট্যান ইনভার্স যেটা দেওয়া আছে এটার ভ্যালুটাকে আমাকে বার করতে হবে। আমি বার করাটা সেটা পরীক্ষাতে দেখাতে হবে, আমি আপাতত লিখে দিচ্ছি, আর কীভাবে বার করতে হবে সেটাও আমি করে দিচ্ছি। যাই হোক, দেখো আগে প্রথমে আমি যেভাবে করছি সেটা হচ্ছে 3, এইটার মান হবে 15 ডিগ্রি, যতদূর সময় আমি দেখছি, তাহলে 45 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স হাফ, ট্যান 45-এর মান হচ্ছে ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স হাফ, সূত্র ফেলে দিচ্ছি, ট্যান ইনভার্স 1 - ½ / 1 + 1 × হাফ, ট্যান ইনভার্স হাফ আর নিচে হচ্ছে 3/2, তাহলে কত হয়ে যাচ্ছে, ট্যান ইনভার্স 1/3। এই 45 ডিগ্রির জায়গায় কত লিখলাম, ট্যান ইনভার্স 1 লিখলাম, দিয়ে ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y এর আমরা কি করলাম, সূত্র ফেললাম। এবার এর ভ্যালুটা যে 15 ডিগ্রি হবে সেটা কি করে করব, দেখো সেটা করার জন্য এটা অঙ্কের মধ্যেই করবে, নাহলে কিন্তু নাম্বার 4 থাকলে 2 পাবে, এটাই আসল কাজ। ট্যান 15 ডিগ্রি মান বার করছি, তোমরা ক্যালকুলেটারে তো দিয়ে দেবে, কিন্তু সেইভাবে দেখালে হবে না তোমার। আমি এটা করছি, ট্যান 15 ডিগ্রি মান বার করছি, 45 মাইনাস ট্যান 15 ডিগ্রির জায়গায় লিখছি ট্যান 45 - 30, ট্যান a - b সূত্র ফেলছে, ট্যান a - b সূত্র কি, ট্যান a মাইনাস ট্যান b বাই 1 + ট্যান a ট্যান b, কি সূত্র পেলাম, ট্যান a মাইনাস ট্যান b বাই 1 + ট্যান a ট্যান b, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। ওকে, তাহলে এইটা সূত্র কি, এবার মানগুলো বসি, ট্যান 45 1, ট্যান 30 কত, 1/√3, 1 1 1/√3, তাহলে ক্যালকুলেশন করলে √3 - 1, এটা করলে √3 + 1, এটাকে আবার সিম্পলিফাই করে নিই, ট্যান ইনভার্স 1 কত দিয়ে আছে, 2 + √3 নাকি, তাহলে কি হবে না, 2 - √3 এলেও এসে যাবে। যাই হোক, √3 + 1 আর √3 - 1 মাইনাস, যেহেতু করণই করবো তাহলে এইটা হোল স্কোয়ার করে দিলাম, √3 - 1 দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে কত এসে গেল, উপরটা যদি ভাঙি 3 2√3 + 1 বাই 3 - 1, 4 - 2√3 বাই 2, তার মানে কত হয়ে গেল, 2 - √3, ট্যান 15 ডিগ্রির মান কত পেয়ে গেলাম, 2 - √3, এটার 1 বাই আছে একই ব্যাপার, তাহলে ট্যান 15 ডিগ্রির মান কত পেলাম, 2 - √3, আর একই এটাও
মানে 1 বাই আছে, তার মানে এইভাবে আমরা করতে পারলাম। ওইটাকে আমাকে দেখাতে হবে, কিন্তু বারবার বলছি কীভাবে করলাম। tan 15 থেকে tan 45 - 30 করে ওই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে দিলাম, আমাদের হয়ে গেল। ওকে, এরপর একটা বড় অঙ্ক করছি, সেটা হচ্ছে তোমাদের আটকানোর কথা, সেটা হচ্ছে 8-এর অঙ্কটা। এই অঙ্কটার দিকে যদি তাকাও, এখানে দুটো কেস হবে। এটা দেওয়া আছে tan ইনভার্স হাফ tan 2a tan ইনভার্স cot a tan ইনভার্স cot কিউব a ইকুয়াল টু 0 যদি এর ভ্যালুটা যদি π/4 থেকে π/2 এর মধ্যে হয়, আর একটা হচ্ছে পাই হবে যদি 0 থেকে π/4 এর মধ্যে হয়। এক্ষেত্রে দেখো আমি দুটো কেসই করব। তোমাদের যেটা বলার এক্ষেত্রে সেটা হচ্ছে আমরা প্রথমে এই দুটোকে নিচে এটা রেখে দিচ্ছি, এইটাকে নিয়ে আগে ক্যালকুলেশন করছি এইটার মানটা কি হবে। দুটো কেসে হবে, আমি আগে এমনি ধরেই করছি। tan ইনভার্স cot a tan ইনভার্স cot কিউব a এইটা দেয়া আছে। এবার এমনি যে সূত্রটা হয় সেটাতে একটা হবে tan ইনভার্স, সেটা ধরে করছি কি সূত্র, cot a প্লাস cot কিউব a বাই 1 মাইনাস cot a ইন্টু cot কিউব a। বাকিটা আমি অনুরূপে লিখে দেবো। হ্যাঁ, যাই হোক, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে tan ইনভার্স cot a প্লাস cot কিউব a, তার মানে cot a কমন নাও, তাহলে 1 প্লাস cot স্কয়ার a আর 1 মাইনাস cot টু দি পাওয়ার 4টা হয়ে যাবে 1 প্লাস cot স্কয়ার a ইন্টু 1 মাইনাস cot স্কয়ার a, কি হয়ে যাবে 1 প্লাস cot স্কয়ার a আর 1 মাইনাস cot স্কয়ার a। কেন, এটা cot টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস cot স্কয়ার a 1 মাইনাস cot স্কয়ার a। এই অবধি আমরা করতে পারলাম। এবার 1 প্লাস cot স্কয়ার a এটাকে যদি কেটে যাচ্ছে দেখো, তার মানে কত হয়ে যাচ্ছে cot a বাই 1 মাইনাস cot স্কয়ার a, এইটা পেয়ে যাচ্ছে cot a বাই 1 মাইনাস cot স্কয়ার a, তাই তো। তাহলে এইখানে যদি এটাকে tan এ ভেঙে নিই, তাহলে কি আসবে বলো তো, cotটাকে যদি আমি tan এ ভাঙি তাহলে কি আসবে, 1 বাই tan হবে, 1 বাই tan স্কয়ার হয়ে যাবে, কত আসছে আমার এটাই। বা এটাকে 1 মাইনাস অন্যভাবে করতে পারো, cot এটাকে sin cos এ ভেঙে নিয়েও করতে পারো, যেটা ইচ্ছা। কীভাবে করবে বলো, ঠিক আছে, sin cos এ ভেঙে নিয়ে করছি, cos a বাই sin a আর নিচে হচ্ছে 1 মাইনাস কত হয়ে যাচ্ছে cot স্কয়ার a বাই sin স্কয়ার a। এটাকে যদি ক্যালকুলেশন করি আমাদের কি আসছে, tan ইনভার্স কত হয়ে যাচ্ছে, tan ইনভার্স কত হয়ে যাচ্ছে আমাদের, লসাগু ফসাগু করে আমার চলে আসছে, এটা উপরে চলে যাবে, উপরে হচ্ছে sin a cos a আর নিচে হয়ে যাচ্ছে sin স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, নাকি sin স্কয়ার a মাইনাস একটা মাইনাস আসার কথা। sin স্কয়ার মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তার মানে cos স্কয়ার a, আচ্ছা পরে আগে লিখি sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a। এটাকে আমরা সূত্র ফেলি, একটা লাইন এখানে করে নিই। তাহলে দেখো আমরা কিরকম করলাম, এই দুটোকে আগে সূত্রে ফেলছি, এই দুটোকে যোগ করছি, তার মানে হচ্ছে tan ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা ক্যালকুলেশন করে আমাদের আসছে এরকম। এবার এইটা সূত্র ফেলার জন্য একটা আমরা 2 গুণ করছি sin a cos a, আর নিচে থেকে সূত্র ফেলার জন্য মাইনাস 2 গুণ করে মাইনাস কমন নিচ্ছি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে tan ইনভার্স কত হয়ে যাচ্ছে, মাইনাস sin 2a বাই 2 cos 2a। তাহলে আমাদের কি পেয়ে গেলাম, আমাদের কি পেয়ে যাচ্ছে এবার
ট্যান ইনভার্স মাইনাস হাফ ট্যান টু এ, এইটা হচ্ছে। দেখো এটা ক্যালকুলেশন করে কি আসছে, ট্যান ইনভার্স মাইনাস হাফ ট্যান টু এ। তার মানে আমার অঙ্কটা কি ছিল, প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিতে কি হয়ে গেল, ট্যান ইনভার্স হাফ ট্যান টু এ প্লাস ট্যান ইনভার্স মাইনাস হাফ ট্যান টু এ। এইবার একটু বলি, এক্ষেত্রে দুটো কেস হবে, যদি এমনি হয় এবার লিখবে, যদি যেটা আছে সেইভাবে লিখে দেবে, π/4 এর মান যদি π/4 থেকে π/2 মধ্যে হয়, এটা শুধু মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা সামনে বেরিয়ে যাবে, তার মানে 0। আর যদি এর মানটা 0 থেকে π/4 এর মধ্যে যেমন আছে অঙ্কে সেইভাবে লিখবে, তাহলে সেটা কি হয়ে যাবে, ট্যান ইনভার্স এইটা যেমন আছে হাফ ট্যান টু এ, আর এইটা যেটা আসবে এই যে মাইনাসটার জন্য এটা পাই মাইনাস হয়ে যাবে, পাই মাইনাস ট্যান ইনভার্স, যখন হাফ মাইনাসটা বাইরে বেরোবে সেটা পাই মাইনাস হয়ে যাবে হাফ ট্যান টু এ, কেটে গেল, কাটাকুটি করে আমার পাই এলো। তার মানে আমরা কি পেলাম, ট্যান ইনভার্স হাফ ট্যান টু এ, ট্যান ইনভার্স কট এ, ট্যান ইনভার্স কট কিউব এ ইজ ইকুয়াল টু 0 যদি সেটা এর মানটা π/4 থেকে এর মানটা π/4 থেকে π/2 এর মধ্যে থাকে, আর যদি এর মানটা 0 থেকে π/4 এর মধ্যে থাকে তাহলে পাই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম, তাহলে কট ইনভার্স যেটা আছে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে ট্যান ইনভার্স মাইনাস হাফ ট্যান টু এ হলো, এখান থেকে আমরা দুটো কেস হবে, তার মানে একবার যদি এর মানটা π/4 থেকে π/2 এর মধ্যে থাকে 0 হবে, আর একটা ওটা পাই হয়ে যাবে। ওকে, আশা করি প্রবলেম নেই, ওইভাবে যেভাবে অঙ্কটা দেওয়া আছে ওইভাবে আমরা করে দেবো। আমরা নেক্সট অঙ্কে আরও দুটো অঙ্কে চলে আসি, সেটা হচ্ছে 17-18 করাই, তারপর আমি দেখছি সমাধানে যেগুলো আটকানোর মতো আমি করব। এবার 17-18-তে চলে আসছি। এখানে দুটো প্রমাণ দিয়েছে, একটা প্রমাণ আমরা করছি এটা সমান এটা, আর একটা তোমরা নিজেরা করে নেবে, একই রকম হয়েছে। তার মানে 17 নম্বর অঙ্কটা এ কস থিটা প্লাস বি সাইন থিটাকে এই আকারে সাজাবো, এইটাকে আগে প্রমাণ করছি, মানে কস এর সূত্র ফেলবো, কস এ মাইনাস বি, আর এখানে হবে সাইন এ প্লাস বি সূত্র ফেলে হবে। যাই হোক, আমরা যেটা করছি, যেটা দেওয়া আছে আমার এখান থেকে স্টার্ট করছি, এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এখান থেকে আমরা স্টার্ট করব অঙ্কটা। এখানে যেহেতু √a² প্লাস বি স্কোয়ার আছে, তাহলে প্রত্যেকটার সাথে √a² প্লাস বি স্কোয়ার নিচে আমি করে দিচ্ছি, তাহলে এটাকে লিখছি, এটা কমন নিচ্ছি, তাহলে √a প্লাস a² প্লাস বি স্কোয়ার কস থিটা প্লাস b/√a² প্লাস বি স্কোয়ার কি হয়ে যাবে, সাইন থিটা। তাহলে আমরা কি করলাম, একটা √a² প্লাস বি স্কোয়ার, কারণ ওটা আমার বাইরে আছে, তাহলে √a² প্লাস বি স্কোয়ার কমন নিলাম, তাহলে a/√a² প্লাস বি স্কোয়ার কস থিটা হলো b/√a² প্লাস বি স্কোয়ার হলো সাইন থিটা। এইবার যেটা বলার আমাদের, এবার কিছু ধরবো এখানে। আচ্ছা, কস এ মাইনাস বি সূত্র কি, কস এ মাইনাস বি সূত্র হচ্ছে কস এ কস বি প্লাস কি সাইন এ সাইন বি, এই সূত্রটা ফেলবো। কস থিটা আছে অলরেডি, তার মানে এখানে কস আনতে হবে, তাহলে ধরে নিচ্ছি লেট a/√a² প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কস থিটা ধরবো, এটাই কস থিটা তো ধরার দরকার নেই, থিটা আছে, তাহলে অন্য কিছু ধরি কস আলফা, আর এটা সাইন থিটা আছে, তাহলে এইটাকে আমার ধরতে হবে সাইন দিয়ে, তাহলে কি হয়ে যাবে b/√a² প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সাইন আলফা। তাহলে এটাকে আমরা ধরলাম a/√a² প্লাস বি স্কোয়ারটাকে ধরলাম কস আলফা, b/√a² প্লাস বি স্কোয়ারকে ধরলাম সাইন আলফা। এবার যদি আমরা মানগুলো বসাই,
এখান থেকে ট্যান আলফার মান কত হবে, 2/1 যদি 1 করি তাহলে সাইন আলফা বাই কস আলফা কত হয়ে যায়, ওটা পরে লাগবে, আমরা বার করে রাখি। তাহলে হয়ে যাচ্ছে এইটা আগে, ওটা হয়ে যাবে b/a, ট্যান আলফা সমান কত হয়ে যাচ্ছে b/a, এটা বাই এটা করলে রুটগুলো কেটে যাবে, তাহলে আলফা ইজিক্যাল টু ট্যান ইনভার্স b/a। এটা আমি একটু পরে বসাবো। তাহলে আমার এই টার্মটা তেমন আমার কি এসে গেল, আমরা ধরে নিয়েছিলাম কি, তাহলে রুট যেমন যেমন আছে ওটা লিখি, √a² প্লাস b², ভেতরে কত হচ্ছে, এটা যায় কি ধরেছি কস আলফা, আর কস থিটা আছে, এটা যায় কি ধরেছি সাইন আলফা, আর কি দেওয়া আছে সাইন থিটা। তাহলে এটা কি সূত্র, এটা কি সূত্র, cos cos a cos b প্লাস sin a sin b cos a মাইনাস b cos a থিটা মাইনাস আলফা, একই ব্যাপার। তাহলে cos থিটা আলফা তো আমরা ধরেছিলাম, আলফার মানটা বসিয়ে দিচ্ছি, ট্যান ইনভার্স, সুন্দর করে দেখো প্রমাণটা আমার চলে এসেছে। ওকে, তাহলে a cos থিটা প্লাস b sin থিটা ইজিক্যাল টু যেটা দেওয়া আছে ওখান থেকে √a² প্লাস b² দিয়ে আমরা উপর নিচে করলাম, ওখান থেকে ট্যান আলফা সমান b/a পেলাম, তাহলে আলফা সমান হচ্ছে b/a, এখান থেকে cos আলফা বসালাম, এটা sin আলফা বসালাম cos a মাইনাস b, তার মানে হয়ে গেল cos আলফার মান বসিলাম। এরকম করে নেবে, এটাই সাইনের আকারে সাজাবে, sin a প্লাস b আছে, sin a প্লাস b ওরকম ধরে নেবে, sin a cos b প্লাস cos a sin b, তার মানে এটাকে আমাকে ধরতে হবে sin a ধরে নেবে, আর এটাকে ধরে নেবে cos a, তাহলে আমাদের হয়ে যাবে। সেকেন্ড পার্টটা তোমরা করে নেবে। ওকে, আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে আসছি। এটা 17 অঙ্কটা হলো, 18 অঙ্কটা করাই। এরপর আমরা আর একটা অঙ্কে চলে আসছি, সেটা হচ্ছে কত অঙ্কটা নিচ্ছি, সেটা হচ্ছে 18 অঙ্কটা। 18 অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, 2 cos 4 থিটা, 2 cos 4 থিটা প্লাস কি দেওয়া আছে 9 cos 2 থিটা মাইনাস 7, ওখান থেকে একটা থিটা ইজিক্যাল টু বার করতে হবে। কিভাবে করব অঙ্কটা যদি দেখো, আচ্ছা cos 2 থিটা সূত্র বলো তো, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাই তো, তাহলে cos 4 থিটা কত হয়ে যাবে 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, কারণ এই cos 4 থিটার জায়গায় আমি লিখব 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, আমি ঠিক লিখেছি 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, এই কথাটা আমরা এখন ওই cos 4 থিটার জায়গায় লিখব, দিয়ে মিডল টার্ম করব। তাহলে 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে কি হয়ে যাচ্ছে 4 cos স্কয়ার 2 থিটা মাইনাস 2 প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7, তাহলে কত পেয়ে যাচ্ছি 4 cos স্কয়ার 2 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 9, তার মানে আমাকে মিডল টার্ম করতে হবে, তাই তো। 4 আর 9, 4 আর 9 কত হচ্ছে 36, 36 হলে কি হবে 9 কি করে আনবো, 36 এ 9 কি করে আসবে, 12 আর 3, 3 বারং 36, হ্যাঁ 12, 4 cos স্কয়ার 2 থিটা, এই 9 এর জায়গায় তাহলে 12 মাইনাস 3 cos 2 থিটা মাইনাস 9 লিখলাম। ওকে, এবার আমরা ক্যালকুলেশনটা করে নিই। 4 cos স্কয়ার 2 থিটা প্লাস 12 cos 2 থিটা মাইনাস 3 cos 2 থিটা মাইনাস 9, তাহলে 4 cos 2 থিটা কমন নিলাম, তাহলে কত এলো cos 2 থিটা প্লাস 3, আর এদিক থেকে 3 কমন নিলে cos 2 থিটা প্লাস 3, তাহলে কি পেলাম
cos 2 থিটা প্লাস 3, একটা পেলাম 4 cos 2 থিটা মাইনাস 3। তাহলে cos 2 থিটা প্লাস 3 ইজ ইকাল টু 0, আর 4 cos 2 থিটা মাইনাস 3 ইজ ইকাল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে cos 2 থিটা সমান -3, সেটা হতে পারে না। কেন? cos এর মান কখনো সবসময় 1 আর -1 এর মধ্যে থাকবে। তাহলে cos 2 থিটার মান কখনোই -3 হতে পারে না। cos এর যে কোনো মান আমরা কি জানি, সবসময় 1 আর -1 এর মধ্যে থাকে। তাহলে cos 2 থিটার মান কখনোই -3 হবে না। তাহলে এখান থেকে হবে cos 2 থিটা হচ্ছে 3/4। এখান থেকে আমরা করতে পারি cos 2 থিটা হচ্ছে 3/4, এখান থেকে আমরা করতে পারি। তাহলে cos 2 থিটা হচ্ছে 3/4, তাহলে 2 থিটা সমান কত হয়ে যাবে? cos ইনভার্স 3/4। তাহলে থিটা ইজ ইকাল টু হাফ cos ইনভার্স 3/4। ওকে, তাহলে আমরা কি কি পেলাম? তাহলে cos 4 থিটাটাকে ভাঙলাম, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 9 cos 2 থিটা মাইনাস 7 ইজ ইকাল টু 0। ওখান থেকে ক্যালকুলেশন করে মিডিল টার্ম করলাম, ওখান থেকে পেয়ে গেলাম থিটা ইজ ইকাল টু হাফ cos ইনভার্স 3/4। ওকে, সুন্দর অঙ্ক ছিল, একটা বিউটিফুল অঙ্ক। আরও কিছু অঙ্ক আজকে আমরা করব, সেটা হচ্ছে সমাধানে তোমাদের যেগুলো আটকানোর মতো আমি করিয়ে দিচ্ছি, আর বাকিগুলো তোমরা ট্রাই করবে, যেটা আটকাবে আমাকে বলবে। এখানে এখন যেমন করব সেটা হচ্ছে 25-এরটা তোমাদের আটকাতে পারে, আর লাস্টের দিকে 2-3টে অঙ্ক আমি করব, মোট 4টে অঙ্ক করবো এরপর, তাহলেই আমাদের হয়ে যাবে। এবার দেখো আমরা আর একটা অঙ্ক নিচ্ছি, 25-এরটা সলভ করতে দিয়েছে। এটাকে একটু অন্যভাবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এটাকে সলভ করবো, সাইন ইনভার্স 2x-টাকে এদিকে রাখলাম আর ওগুলোকে নিয়ে গেলাম। তাহলে 2x ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? সাইন π/3 মাইনাস সাইন ইনভার্স x, π/3 মাইনাস সাইন ইনভার্স x হয়ে যাচ্ছে। তাহলে এবার সূত্র ফেলবো, সাইন a মাইনাস বি সূত্র ফেলবো। সাইন a মাইনাস বি সূত্র কি হয়? সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে 2x সাইন কত মান? π/3 মানে কত? সাইন 60 নাকি? হ্যাঁ, সাইন 60-র মান কত? √3/2। সাইন ইনভার্স x থেকে কস ইনভার্স কী করে নিয়ে যাব? √1 মাইনাস x²। কস π/3 কত হয়ে যাবে? কস 60-র মান হচ্ছে হাফ, ইন্টু সাইন ইনভার্স চলে গেল। তাহলে এটা কত পেয়ে গেলাম? x। তাহলে 2x, আর এটা এদিকে নিয়ে আসি, প্লাস x/2 ইজ ইকাল টু √3/2। কস ইনভার্স চলে গেল, 1 মাইনাস কত হয়ে গেল? x²। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হয়ে যাচ্ছে? 5x/2 √3/2 √1 মাইনাস x²। 2 কেটে গেল, যেহেতু রুট আছে। তারপরে আমরা কি করলাম দেখো, তাহলে সাইন ইনভার্স x, এই সাইন ইনভার্স 2x-টাকে রেখে সাইন ইনভার্স x-কে ওদিকে নিয়ে গেলাম, যে সাইন ইনভার্সটা ওদিকে সাইন হয়ে যাবে। সাইন a মাইনাস বি সূত্র ফেললাম, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখ সাইন ইনভার্স থেকে যেহেতু কস আছে, তাহলে কস ইনভার্স হবে সাইন ইনভার্স x মানে কস ইনভার্স √1 মাইনাস x²। এক্সগুলোকে একদিকে, এখানে আর একবার করতে হবে। তাহলে 25x² হলো, হোল স্কয়ার করছি দুদিকে, 3 1 মাইনাস, হ্যাঁ তাহলে কত হচ্ছে এটাই? তাহলে 25x², 3 মাইনাস 3x², তার মানে হচ্ছে 28x² ইজ ইকুয়াল টু 3।
তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/28, 3/28। ওখান থেকে আমরা কি করব, মানটা বার করব। তাহলে কত হয়ে গেল আমাদের, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √3/√28। এবার দেখবে এইটা শুধু অ্যান্সার হবে, কারণ সমীকরণকে স্যাটিসফাই করবে না, সমীকরণকে সিদ্ধ করবে না। এই সমাধানে একটা বড় প্রবলেম, লাস্টে কিন্তু যেগুলো এক্স এর মান পাবে সেগুলো অবশ্যই একবার করে চেক করে নেবে। ওকে, এবার আমরা চলে আসছি 29 অঙ্ক। 29 আর 30 করছি আগে। এটা আমাদের সমাধান করতে দিয়েছে, কিভাবে করতে পারি আমরা। 2 tan ইনভার্স x আছে, সূত্র ফেলি tan দিয়ে। tan ইনভার্সের কি সূত্র, 2 tan ইনভার্স x এর সূত্র 2x/1 মাইনাস x স্কয়ার, তাই তো। 2x বাই 2 cos x বাই 1 মাইনাস x স্কয়ার, cos স্কয়ার x। আর এইদিকে যেমন আছে রাখলাম 2/sin x, cosec x টাকে 1/, tan ইনভার্স tan চলে গেল, 2 cos x বাই কত হয়ে যাচ্ছে sin x, আর 2 sin x, sin x চলে গেল, 2 দিয়ে চলে গেল, তাহলে cos x কত হয়ে গেল 1, cos কত এর মান 1, cos ওটা কত হয়ে যাচ্ছে, তার মানে কত পেয়ে যাচ্ছে এটাই 2 tan ইনভার্স 2 tan x বাই cos ইনভার্স 1 টা হাফ। তাহলে এইটা হয়ে যাচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x, না এখানে একটা ভুল করে ফেলেছি, sin স্কয়ার x হবে। তাহলে একটা sin x কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে cos x, তাহলে cos x আর ওদিকে 1 cos x বাই কত হয়ে যাচ্ছে sin x সমান 1, তখন tan x সমান 1, তাহলে x সমান হচ্ছে π/4। এই অবধি আমরা করতে পারলাম, খুব সোজা অঙ্ক ছিল। যাই হোক, আর একটা অঙ্ক করাচ্ছি 30 অঙ্ক, এটাও সোজা অঙ্ক। এই অঙ্কটা দেখো দেয়া আছে tan ইনভার্স a/b + c, tan ইনভার্স c/a + b = π/4 হলে দেখাতে হবে ত্রিভুজটা সমকোণী। সমকোণী মানে দুটো স্কয়ারের যোগফল একটার সাথে সমান। abc হচ্ছে এর সাইড বা বাহু ত্রিভুজের। যাই হোক, এটা দেয়া আছে, আমরা সূত্র ফেলছি। তাহলে tan ইনভার্স কত হয়ে যাবে a/b + c, c/a + b by 1 মাইনাস a/b + c ইন্টু c/a + b ইজিক্যাল টু কত π/4। tan ইনভার্সটা চলে গেল, তাহলে দিয়ে এদিকে লসাগু করি, তাহলে b + c a + b লসাগু হলো, আর কি থাকবে a + b c b + c, আর নিচে কি থাকবে b + c আর a + b লসাগু হলো, তাহলে কি থাকবে b + c a + b মাইনাস ac ইজিক্যাল টু tan π/4। এই অবধি আমাদের এলো, কিছুই নেই, শুধু আমরা কি করলাম, সূত্রগুলো ফেলে দিলাম। তাহলে ওপরে এইগুলোর লসাগু যেগুলো আছে সেগুলো কেটে যাবে, এগুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি a স্কোয়ার প্লাস ab প্লাস bc প্লাস c স্কোয়ার, আর নিচে কি পড়ে থাকবে ab প্লাস b স্কোয়ার প্লাস ac প্লাস bc মাইনাস ac ইজিক্যাল টু 1। ac কেটে গেল, এবার কোনাকুনি গুণ করে দিই, a স্কোয়ার প্লাস ab প্লাস bc প্লাস c স্কোয়ার ইজিক্যাল টু ab প্লাস বি স্কোয়ার প্লাস bc। সুন্দর অঙ্ক দেখো, বিউটিফুল একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা। তাহলে আমাদের কি চলে এলো সব,
তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু এইটা, যে এ বি বিসিগুলো সব কেটে যাবে, তাহলে কি চলে এলো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার। ব্যাস আমরা যেটা চেয়েছিলাম হয়ে গেল, দুটো স্কোয়ারের যোগফল আর একটা পিথাগোরাস উপপাদ্য। অতএব ত্রিভুজ এবিসিটা কি সমকোণী ত্রিভুজ। ওকে, এই অবধি করলাম। আর এখানে তোমাদের আর একটা অঙ্ক আটকাবে, সেটা হচ্ছে 28, ওটা আমি অঙ্কটা করে তোমাদের দিয়ে দেবো, তোমরা করে নেবে। আজকে এই অবধি থাকলো চ্যাপ্টারটা, আর কিছু প্রবলেম যদি আটকায় একবারে বলবে, আমি ওই অঙ্কগুলো তোমাদের গ্রুপে সলভ করে আমি দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।